দেশ স্বাধীন হয়েছে, মুসলমান স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে, ইসলাম স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে। এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের কণ্ঠ স্বাধীন হয় নাই। এই দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানির নাম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বারবার হয়রানি করছেন, আমি সুস্পষ্ট ভাষায় তাদেরকে সংকেত দিয়ে দিতে চাই, এই বাংলাদেশ যদিও ছোট্ট রাষ্ট্র, এটা ভারতের কোন অঙ্গরাজ্য নয়, মুসলমানদের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। বুঝা যায় একটা স্বাধীনতার প্রয়োজন, আরেকটা যুদ্ধের প্রয়োজন। যে যুদ্ধ হবে এই দেশে ইসলামকে স্বাধীন করার জন্য, যে যুদ্ধ হবে মুসলমানদেরকে স্বাধীন করার জন্য। ওলামা শায়েখ সম্মেলনের সম্মানিত সভাপতি ও আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম জনতার আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমুনাই, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা অনেকেই সকলেই জানি স্বাধীনতার 53 বছর পার হয়েছে। আমরা সকলেই জানি এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার মতে দেশ স্বাধীন হয়েছে, মুসলমান স্বাধীন হয় নাই। কি বলেন? দেশ স্বাধীন হয়েছে, মুসলমান এখনো স্বাধীন হয় নাই। যদি মুসলমান স্বাধীন হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক এই বিদ্যালয়ের সামনে মুসলমানেরা ইস্তেসকারে নামাজ পড়ার অনুমতি পায় না কেন? বোঝা যায় এখনো স্বাধীন হওয়ায় নাই। যেই স্বাধীন হয়েছে সেটা আমরা চাই নাই। নাম্বার 2, এই ফেনী জেলার ইতিহাস। বিগত রমজান মাসে মুসলমানেরা খোলা মাঠে ইফতার করবে, মুসলমানদের উপর ছাত্রলীগের বিভিন্ন বাহিনীরা আক্রমণ করেছে। কথা ঠিক না বেঠে? তাহলে দেশ স্বাধীন হয়েছে, মুসলমান স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে, ইসলাম স্বাধীন, দেশ স্বাধীন হয়েছে। এখনো পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামাদের কণ্ঠ স্বাধীন হয় নাই। বুঝা যায় একটা স্বাধীনতার প্রয়োজন, আরেকটা যুদ্ধের প্রয়োজন। যে যুদ্ধ হবে এই দেশে ইসলামকে স্বাধীন করার জন্য, যে যুদ্ধ হবে মুসলমানদেরকে স্বাধীন করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, অতি সাম্প্রতিককালে আপনারা দেখেছেন ফরিদপুরের মন্দিরে কে বা কারা সেখানে বিশৃঙ্খলা করেছে। এটাকে ইস্যু করে আমাদের মুসলমান 2 জন ভাইকে শিগালার কুকুরের মতো ফিটে ফিটে হত্যা করা হয়েছে। এই দেশের তাওহীদি জনতা সর্বস্তর, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু আমি জানতে চাই, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভোটে বিজয়ী এই দেশের প্রধানমন্ত্রী একটা বক্তব্য কি এই সম্পর্কে দিয়েছে? কি বোঝা যায়? চোর যদি চুপ থাকে বোঝা যায় চুরি করেছে, চুরি করছে এটা বলার আগে না। আপনি কি সমর্থন করে যান যে এই দেশের মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়? আপনি মুখ কুলু বেঠে বসে আছেন, এ কথা বলতে পারেন না। কেন এই মারা হলো, কেন হত্যা করা হলো, এই পর্যন্ত, এই নিন্দা পর্যন্ত আপনি করতে পারেন না। কথা ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, আমরা ইতিহাস, অনেক ইতিহাস দেখেছি। 2016 সালে টঙ্গীতে, ঢাকা টঙ্গীতে কে বা কারা মন্দিরের মধ্যে যাইয়া প্রতিমা ভাঙচুর করেছে। সেখানেও মুসলমানদের বিরুদ্ধে অপবাদ রটিয়ে অনেক মুসলমান যুবকদেরকে গ্রেপ্তার করেছে। শেষ পর্যন্ত প্রমাণ হইল কে?
শেষ পর্যন্ত প্রমাণ হইল যেই সন্তানটা ওখানে বিশৃঙ্খলার মূল হোতা সেই ছিল হিন্দু। তাহলে কি প্রমাণ হয়? মুসলমান আগেও নাই পরেও নাই। আমরা স্পষ্টভাবে আমরা একথাও জানি। আপনারা জানেন আমাদের ভারতে মুসলমানদের ঐতিহ্যবাহী প্রাচীনতম প্রায় 500 বছর প্রাচীন বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে মন্দির বানানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের গায়ে আগুন ধরেছিল। বাংলাদেশের মুসলমানেরা সেই দিন মন্দির ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বাংলাদেশের মুফতিয়ান একরাম ফতোয়া দিয়েছে এই দেশের সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ করা যাবে না, যদি আক্রমণ করায় এটা ইসলাম সমর্থন করে না। সেই দিন কোন মুসলমান মন্দিরে আক্রমণ করা তো দূরের কথা, কোন একটা হিন্দুর উপর চোখ গরম করে নাই। কথা ঠিক না বেটে? সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা একমাত্র ইসলাম ছাড়া পৃথিবীতে কেউ দেয় নাই। সুতরাং এই দেশে যারা সাম্প্রদায়িক সম্প্রীতির উস্কানির নাম দিয়ে মুসলমানদের বিরুদ্ধে বারবার হয়রানি করছেন, আমি সুস্পষ্ট ভাষায় তাদেরকে সংকেত দিয়ে দিতে চাই, এই বাংলাদেশ যদিও ছোট্ট রাষ্ট্র, এটা ভারতের কোন অঙ্গরাজ্য নয়। মুসলমানদের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। এই দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বর্তমানে বিএনপি আওয়ামী লীগ, এই যে মুসলমানদের উপর হত্যা হইল, কারো একটা মিছিল দেখেছেন রাজপথে? মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে তার পক্ষে মিছিল করার দরকার ছিল কি ছিল না? বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই। তাদের কি বোঝা যায়? সব তাবেদারি গোলাম, সব তাবেদারি গোলাম। নত যারা সরকার, ওদেরকে খুশি না করলে ক্ষমতা রাখতে পারে না। যখন মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হয়, তাদের মুখ থেকে একটা শব্দ উচ্চারণ হয় না। কথা ঠিক না বেটে? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি আবারও বলবো, আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনার মুখোশ উন্মোচিত করুন, আপনার চেহারা উদ্ভাসিত করুন। আপনার রাজনৈতিক পরিচয়ের জন্য, আপনার দলের জন্য, নেতৃত্বের জন্য আপনি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের কৃষ্টি কালচার, মুসলমানদের শিক্ষা, মুসলমানদের মাদ্রাসা মসজিদ আলমের উপর বিজাতিরা, হিন্দু উগ্রবাদীরা, ইসকন নামক সেই সন্ত্রাসী সংগঠন আক্রমণ করবে আর চুপ থাকবেন? এটা হতে পারে না। যদি হতে হয় তাহলে এই দেশের 92% মুসলমান ভোটের মাধ্যমে আবার সিদ্ধান্ত নেবে। এই আহ্বান করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।